হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তরকারির সেদ্ধ পিঠের রেসিপি। আর এই তরকারির পুরটা বানাবে আমার মা। তো চলো আমরা দেখে নিই। তো দেখো, মা এখানে গাজর আর আলুটা সেদ্ধ করে নিয়েছে। এই যে, এই হচ্ছে গাজর আর এখানে হচ্ছে এই আলু। এগুলো সেদ্ধ করে নিয়েছে। এখন এগুলোকে একটু মাখতে হবে, তাই তো মা? এখানে গাজর কটা আছে, আলু কটা আছে? 4টে গাজর আছে, 4টে গাজর মোটামুটি আছে। মাঝারি সাইজের। আচ্ছা, আর 6টা আলু আছে। আলুটা বেশি? আলুটা বেশি দিয়েছি, হ্যাঁ। আলুটা 6টা গাজর 7টাও দেওয়া যেতে পারে। আচ্ছা, প্রচণ্ড গরম রয়েছে এখন। তো এখন এবারে দিয়ে দিচ্ছে হলুদ দিলাম। হ্যাঁ, এটা ভালো করে কিন্তু ম্যাশ করা হয়ে গেছে আলুটা, দেখো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মেশানো আছে। আচ্ছা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে মেশানো আছে। ওই 2 চামচ মতন দিয়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাচ্ছে এটা। এখানে যাচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিগুলো সেদ্ধ নয় তো? না, ওর হয়ে যাবে, ভাপাও না। আর যাচ্ছে ধনে পাতা। আচ্ছা, মশলা বাটা কিছু নয়, ছেঁচে দেওয়া। এটা দেখিয়ে দাও একটু। এই আদা আর কাঁচা লঙ্কা। এখানে আদা আর কাঁচা লঙ্কা দাও, দিয়েছে এখানে, সেদ্ধ করে নিয়েছে খানিকটা। তো এইটা এখন দিয়ে দেওয়া হয় পুরোটাই। আচ্ছা, একটু নুন মিষ্টি ভালো করে দিয়ে দাও। আচ্ছা, এবার নুনটা নিয়ে আসি, মিষ্টিটা নিয়ে আসি। দিয়ে দিচ্ছে এখন নুন দিচ্ছে, আর দিচ্ছে চিনি 1.5 চামচ। 1.5 চামচ চিনি এখন দিয়েছে। পরে লাগলে, হ্যাঁ, পরে লাগলে আবার দেখা যাবে। দিয়ে দিচ্ছে কড়াইয়ে সর্ষের তেল। তেল একটু বেশি দিতে হবে, কেননা অতখানি হ্যাঁ, অনেকটা পরিমাণই তো করতে হবে। তো তেল দিয়ে দিয়েছে এখানে। এটা এখন ভালো করে মা মিশিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে। জিরে 5 ফোড়ন, জিরে আর 5 ফোড়ন দু রকমই যাচ্ছে এর মধ্যে। এরপর এখানে দেখো ফুলকপি কাটা আছে, তো এইগুলো এখন দিয়ে দেবে। এইগুলো সব ফুলকপি দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিল, আর একটুখানি হলুদ দিয়ে দিল। দিয়ে এটা একটু ভাজতে হবে এখন। তারপর বেশ লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, বেশ লাল লাল করে ভাজতে হবে। কবিতা আমি একটু যাতে শক্ত থাকে সেরকম ভাজবো, কেননা ওটা তো ভাতে হবে। ও, মানে লাল করেই ভাজতে হবে, হ্যাঁ, কিন্তু শক্ত থাকবে। হ্যাঁ। এবার আমি এটা সব দিয়ে দেবো। দেখো, ওই আলু মাখাটা দেওয়া হয়ে গেছে, আর তারপরে দেওয়া হয়েছে ক্যাপসিকাম। এবার সব কিছু দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে। তো দেখো, মোটামুটি এটা হয়ে এসছে প্রায়। একটু শুকনো শুকনো হলে জানবে এটা হয়ে গেছে। এবার লাস্ট হচ্ছে আমার ফিনিশিং। এটা এটার মধ্যে তোর আছে ধনে, জিরে, হ্যাঁ, গরম মশলা, হ্যাঁ, গোলমরিচ, হ্যাঁ। শুকনো লঙ্কা। আচ্ছা, ভাজা মশলা দেওয়া হচ্ছে এখন। ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছে মা। এই পুরটা দিয়ে পিঠে তো ভালোই হয়, আর বেঁচে গেলে কিন্তু চপ করলেও দারুণ হবে খেতে, বলো মা? এই পুরটা দিয়ে চপও খুব ভালো হবে। আলু পরোটা হবে। হ্যাঁ, অনেক কিছু করা যাবে, একটা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছুই করা যাবে। তো কমপ্লিট তরকারির সেদ্ধ পিঠে, তরকারির পুর। নারকেলের যা অবস্থা এখন, আর নারকেলের পিঠে খাতে পারছি না। মানে দোকানের নারকেল হচ্ছে 50 টাকা একটা নারকেল, এটা দিয়ে দেবো। হ্যাঁ, তার থেকে তরকারি পিঠে খাই ভালো। তো দেখো, আমাদের পুর কিন্তু একদম রেডি। এই পুরের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে পিঠেগুলো কতটা টেস্টফুল হবে। তো পিঠে তৈরি করাটাও তোমাদের একটু দেখিয়ে দিই।
তো দেখো এখন আমার বৌদি বানাচ্ছে পিঠের খোল। তো মাখাটা তোমাদের দেখালাম না, আর যেমন নুন আর একটু গরম জল দিয়ে মাখতে হয় চাল গুঁড়িটা, তো সেভাবে কিন্তু মেখে নেওয়া হয়েছে। আর এই খোলটা দেখো যতটা পাতলা হবে আর যতটা বেশ বড় করতে পারবে, আর আলুর পুরটা কিন্তু ততটাই কিন্তু ভরা যাবে। কারণ বেশি বেশি করে আলুর পুরটা না ভরলে কিন্তু তরকারির মানে যে পিঠের টেস্টটাই পাওয়া যাবে না। তো বৌদি কিন্তু খুব সুন্দর করে খোলটা বানায়। আর দেখো কতটা পুর ভরেছে এর মধ্যে। আর সুন্দর করে এটাকে মুড়তে হবে, খুব ভালো করে এটাকে মুড়তে হবে যেন মুখটা মানে ফেটে না যায় আর কি। তো দেখো সুন্দর করে বৌদি বানিয়ে নিচ্ছে এখন। তো দেখো অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। তো এগুলো এখন ভাপে সেদ্ধ করা হবে। তো দেখো গ্যাসে ডেচকির মধ্যে জল ফুটছে আর তার উপর একটা ফুটো ফুটো জায়গা দেওয়া হয়েছে, আর পিঠেগুলো এই ফুটো ফুটো জায়গার মধ্যে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ হবে মিনিট মিনিট 15 মতো। তো দেখো মোটামুটি এক খোলা আমাদের পিঠে তৈরি হয়ে গেছে। তো এখন এগুলো তোমাদের ভেঙে দেখাবো একটা। গরম গরম এই পিঠে খেতে না জাস্ট অসম লাগে, আবার বাসিও কিন্তু তেমনি ভালো লাগে। তো টেস্ট করে দেখি তরকারি পিঠে একটা। হুম, দারুণ দারুণ দারুণ, একবার খেলে ভুলতে পারবে না। আর যা সাইজ না, দুটো খেলে পেট ভরে যাবে।